মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম মহান পরবর্তীকালে আলামের নিকটে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান পরবর্তীকালে আলাম আপনাকে আমাকে আল্লাহ তাআলা মহান পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার প্রসাদ নামাজের পূর্বে কিছুক্ষণ দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান পরবর্তীকালে আলামের নিকটে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল শরীফের সূরাতুল বাকারার প্রথম কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমলের নিয়তে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আমাদের ইতিপূর্বে আলোচনা চলতেছিল মুমিন এবং মুত্তাকিন বান্দাদের গুণাবলী। গত জুমায় আমাদের তাকওয়া অর্জনের যে বিষয় এটা গত জুমায় আমাদের আলোচনা হয়েছে। আসলে মুমিন বান্দা একজন মুসলমান তাকওয়া অর্জন করা ছাড়া, পরহেজগারি অর্জন করা ছাড়া কখনো সফলকাম হতে পারবে না, কখনোই সাকসেসফুল হতে পারবে না। সাকসেসফুল এবং সফলতা অর্জনের জন্য তাকওয়া অর্জন করা এক অপরিহার্য একটি কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে ইরশাদ ফরমান, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে এই কিতাব কেমন এটা মানুষের কাছে বলে দিচ্ছেন। যালিকাল কিতাব, আমি যে কিতাব তোমাদের নিকট পাঠাইলাম আমি আমার নবীর মাধ্যমে, এই কিতাব কেমন কিতাব? নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় ইরশাদ ফরমান, লা রাইবা ফীহি। এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো মানুষ কোন বই দেখার পর বইয়ের শেষ পাতায় লিখে দেয় ভুলভ্রান্তি ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে নয় শুরুতেই বলতেছেন লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এই কিতাব আল্লাহ কেন নাযিল করলেন? আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন নিয়ে আমি কত রূপে আলোচনা করছি। আজকে মুমিন মুত্তাকি বান্দাদের কয়েকটা গুণাবলীর আলোচনা করব। তাদের গুণগুলো কি, তাদের বৈশিষ্ট্য কি? মুত্তাকি বান্দাদের গুণ আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বর্ণনা দিচ্ছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির এক নাম্বার গুণ আল্লাহ বলেন যারা গায়েব অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। গায়েব অদৃশ্যের উপর ঈমান আনার অর্থ কি? আমরা অনেক কিছু চোখে দেখি না, কোরআন হাদিসের মাধ্যমে জানতে পারছি, এর উপর বিশ্বাস করছি, ঈমান আনছি। যেমন মৃত্যুর পর আমাদের সকলকে আবার একদিন পুনরুত্থান করা হবে, আমাদেরকে আবার জীবিত করা হবে। কি বলেন? এটাকে আমরা এখনো পর্যন্ত চোখে দেখছি, দেখি না, কিন্তু আল্লাহর কথা এবং নবীর কথার উপর বিশ্বাস করছি। এবং জান্নাত দান করা হবে মুমিন বান্দাদের, কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জিনিসটা কি আদৌ পর্যন্ত আমরা চোখে দেখেছি? দেখি নাই। কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বিশ্বাস করেছি এবং এটার উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন মুত্তাকিদের এক নাম্বার গুণ হচ্ছে না দেখেও যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। কারণ এটা সহজ বিষয় নয়, না দেখে কোনো একটা জিনিস বিশ্বাস করা সহজ বিষয়। দেখলাম না কোনোদিন দেখলাম তো না যে এমন একটা জিনিসের উপর
বিশ্বাস স্থাপন করা, এটা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের কথা ছাড়া সাধারণত মানুষের কথা আমরা বিশ্বাস করি না। যেহেতু কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের মৃত্যুর পর আবার পুনরুত্থান করা হবে, আমাদেরকে ভালো কাজ করলে জান্নাত দান করবেন। আল্লাহ যদি আমরা নেক কাজ থেকে বিরত থাকি, যদি নিজেকে নিজে গুনাহের কাজে লিপ্ত রাখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান ও কাফিরদের জন্য পরকালে নিজেকে জাহান্নাম দিয়েছে। মুত্তাকিনদের দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে যারা সঠিকভাবে নামাজ কায়েম করে, সুবহানাল্লাহ। যারা কি করে নামাজ কায়েম করে, নামাজ কায়েমের বিষয়টা মুফাসসিরিন কেরাম অনেকে অনেক রকমের ব্যাখ্যা দিয়েছেন। এখানে বেশি কথা বলা সম্ভব নয়, সংক্ষিপ্ত বলবো। নামাজ কায়েমের অর্থ কি? নামাজ কায়েমের অর্থ হচ্ছে যথাসময়ে সঠিকভাবে নামাজের সমস্ত বিষয়াদিগুলো ঠিক রেখে, রুকু এবং সিজদা যতগুলো বিষয়বস্তু নামাজের মধ্যে আছে সকল কিছু ঠিক রেখে গুরুত্বের সাথে সময় মতো নামাজ আদায় করা। গুরুত্বের সাথে সময় মতো কি করা? নামাজ আদায় করা, নামাজের সমস্ত আরকানগুলো বজায় রাখা। নামাজ প্রতিষ্ঠা করা। শুধু এখানে আরেকটা বিষয়, আমি নিজে নামাজ পড়লাম কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, এটাও কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। কারণ আপনার আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা চালাতে হবে। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। শুধু নিজে বাঁচলাম, পরিবার পরিজনের চিন্তা করলাম না, সেটাও ঈমানদারের লক্ষণ নয়। মুত্তাকি বান্দা যারা নিজে নামাজ কায়েম করবে, নিজের জিন্দেগিতে নিজের পারিবারিক জিন্দেগিতেও নামাজ প্রতিষ্ঠা করতে হবে। চেষ্টা করতে হবে আমার সমাজের মানুষগুলো সব যেন নামাজি হয়। এভাবে ধাপে ধাপে প্রত্যেকেই চেষ্টা চালাতে হবে। নামাজ কত বড় ইবাদত, নামাজ কত বড় দামি ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের হাদিস, প্রথম নাম্বার খণ্ড 527 নম্বর হাদিস। সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মহব্বতের সবচেয়ে দামি কোন আমল? কোন আমল আল্লাহ বেশি পছন্দ করেন? ক্বালা as-সালাতু ইলা ওয়াক্তিহা। নবীজি বলেন সময় মতো নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করা, গুরুত্বের সাথে সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ। এটা আল্লাহ তাআলার পছন্দের জন্য। বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে অলসতা গাফলতি করা যাবে না। আমরা তো অলসতার সাথে নামাজ পড়ি। জোহরের নামাজ পড়বো বলতে প্রায় আসরের সময় ঘনায় যাচ্ছে। এই সমস্ত বিষয় হচ্ছে মুনাফিকদের আলাদা। নামাজের মধ্যে উদাসীনতা, গাফলতি করা, যা আল্লাহ তাআলা সূরাতুল মাউনের মধ্যে বর্ণনা দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস ওই সমস্ত মুমিন মুসলমান, ধ্বংস ওই সমস্ত মুসল্লি যারা নামাজ পড়ে কিন্তু উদাসীনতার সাথে, অলসতার সাথে নামাজ আদায় করে, নামাজের প্রতি যত্নবান হয় না, নামাজের প্রতি উদাসীন থাকে। তখন তৎকালীন যুগের মুনাফিকরা গুরুত্বের সাথে নামাজ আদায় করত না। তারা অলসতার সাথে মানুষকে দেখানোর জন্য শুধুমাত্র নামাজ আদায় করত, কিন্তু অন্তর থেকে ইহতিমাম এবং গুরুত্বের সাথে নামাজ আদায় করত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের মধ্যে অলসতা করে, গাফলতি করে, উদাসীনতা দেখায়, আল্লাহ বলেন ওই সমস্ত মুসল্লিগণ ধ্বংস হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাযীনা হুম ইউরাউন,
যারা লোক দেখানো নামাজ পড়ে, মানুষ আমাকে নামাজি করবে এই জন্য যারা লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিগুলো ধ্বংস হয়ে বলেন নাউযুবিল্লাহ। লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। মুনাফিকরা তাদের মধ্যে তো বাস্তবিকভাবে বিকারে ইমাম ছিল না, কিন্তু তৎকালীন যুগে নবীজির জামানায় মুমিন এবং কাফেরদের চিনার একমাত্র আলামত ছিল কি? নামাজ। কারণ কোন মুমিন নামাজ ছাড়তেন না, তখন কোন মুমিন নামাজ ছাড়তেন না। এই জন্য মুনাফিকরা নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে নামাজ পড়তেন, কিন্তু নামাজের মধ্যে অলসতা করতেন, গাফলতি করতেন। যোহরের নামাজ প্রায় আসরের সময় হয়ে যাচ্ছে তখন পড়তেন, আসরের নামাজ প্রায় মাগরিবের সময় হয়ে যাচ্ছে তখন পড়তেন। এজন্য নামাজের মধ্যে উদাসীনতা, গাফলতি করা যাবে না। মাকুম সুস্তি নামাজে পাঞ্জে জানা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআন ওয়া আয়াতে قد أفلح يذكرون وَرَبُّكُمْ يَزْدِ الصَّادِقُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম নম্বর আয়াতের মধ্যে এসে ফরমান قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন পারফেক্ট বান্দা ওই সমস্ত বান্দা এবং সাকসেসফুল কামিয়াব ওই সমস্ত বান্দা যারা নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা অর্জন করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ অলসতা করা যাবে না, সময় মতো করতে হবে। আসরের নামাজ মাগরিবের সময় হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এমন সময় করা যাবে না, গুরুত্বের সাথে। নামাজ কত বড় দামি ইবাদত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মান ইউরিদু আন ইয়াতাকাল্লাম মা আল্লাহ ফালইউসাল্লি। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি চায় আল্লাহর সাথে কথা বলবে সে যেন নামাজ শুরু করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মুসাল্লি ইউনাদি রাব্বা, নামাজি সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। মুসাল্লি কার সাথে কথা বলবে? সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। হাদিসে কুদসির মধ্যে আছে একজন নামাজি যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ তাআলা ওই নামাজের সাথে সঙ্গে সঙ্গে উত্তর দিতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেওয়া শুরু করেন। হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আথনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান গাইছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এটা হচ্ছে মনিব এবং গোলামের মধ্যকারের ব্যাপার। বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাআলা উত্তর দেন লাকা মা সাআলতা ইয়া আবদি, বান্দা নামাজের মধ্যে যা কিছু তুমি চেয়েছো আমি আল্লাহ সব কিছু তোমার জন্য মঞ্জুর করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা বান্দার সাথে নামাজের মধ্যে কথা বলেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আছে আয়াত আয়াতে শব্দে শব্দে আল্লাহ উত্তর দেন। বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ জিজ্ঞেস করেন লিমানিল হাম, বান্দা তুমি কার প্রশংসা করো? আল্লাহ জানে কি জানে না? জোরে বলে না। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, কার প্রশংসা করতেছে আল্লাহ জানে কি জানে না? জানার পরে আল্লাহ আবার প্রশ্ন করেন লিমানিল হাম, প্রশংসা কার করো? কারণ হচ্ছে মাসুক যখন আশিকের মুখে নিজের প্রশংসা শুনে তার কাছে অত্যন্ত
ভালো লাগে, মজা লাগে। আশিক বান্দা যখন আল্লাহর প্রশংসা শুরু করে, আল্লাহ বলেন লিমানিল হাম, বান্দা কার প্রশংসা করো? বান্দা বলেন লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন মালিল্লাহ, বান্দা বলেন রব্বিল আলামিন। সারা জগতের সৃষ্টিকারী, সারা জগতের পালনকর্তা একমাত্র আল্লাহ আমি প্রশংসা করি। আল্লাহ আবার জিজ্ঞেস করেন মালিল রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে বান্দা বলে আর রহমান, পরম করুণাময়। আল্লাহ বলেন মালিল রহমান, বান্দা বলে আর রহিম। আল্লাহ বলেন মালিক রহিম, বান্দা বলেন মালিকি ইয়াউমিদ্দিন। বিচারের মালিক যে আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনা মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন হে আমার বান্দা, বিচার দিনের মালিক স্বয়ং আমি আল্লাহ তোর সামনে উপস্থিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর সাথে বান্দার সাথে সূরা ফাতিহা যখন পড়ে কথোপকথন চলতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ কত বড় ইবাদত! আশিক বান্দা যারা, আল্লাহ তাআলার আশিক বান্দা যারা আল্লাহ তাআলার সাথে মোলাকাতের যে মজা পেয়েছেন, পৃথিবীর কোন নিয়ামতের মধ্যে এত মজা পান না। আল্লাহর মোলাকাতের মধ্যে, নামাজের ভিতর আল্লাহর সাথে কথা বলার মধ্যে যত মজা পান বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর আশিক বান্দা বলেন और दिल माजिद नियामत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू। जन्नतों दो सबसे यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरा, जो तू मेरा तो सब मेरा, ज़मीन मेरी फलक मेरा। স্বর্গের মান দিয়ে কি করব, জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব? আয় আল্লাহ, আমার তো মনের আকাঙ্ক্ষা হচ্ছে তোমার সাথে মোলাকাত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আশিক বান্দারা আল্লাহর সাথে মোলাকাত করার দ্বারাই, সাক্ষাৎ করার দ্বারাই যত মজা পান, নামাজ পড়ে যত মজা পান, দুনিয়ার কোনো কিছুর মধ্যে, কোনো নিয়ামতের মধ্যে এত মজা পান। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে যখন কথা বলতেন, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি যে আমার সাথে কথা বলতেছেন, আপনি কি আর কারোর সাথে এভাবে কথা বলবেন? তুকাল্লিমু মাই ওয়া তুকাল্লিমু আহাদান গায়রি। আমার সাথে যেভাবে আপনি কথা বলতেছেন, আপনি কি আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ জিজ্ঞেস করেন, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন যে আমি তুর পাহাড়ের তলদেশে আর আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলেন, মুসা বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ পর্দা। বলেন সুবহানাল্লাহ। কুল্লু হিজাব আলফ সানা, এক একটা পর্দা ১০০০ বছরের রাস্তা। আনা ওয়ারাআল হিজাব, মুসা আমি পর্দার এই পারে, তুমি ওই পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন, মাঝখানে পর্দা কয়টা? ৭০,০০০ পর্দা, এক একটা পর্দা ১০০০ বছরের রাস্তা। আল্লাহ বলেন আনা ওয়ারাআল হিজাব, আমি পর্দার এই পারে, তুমি ওই পারে, এত দূরত্ব আলাদা তোমার মাঝখানে। আল্লাহ বলেন সাতাতি উম্মাতুন, এমন এক উম্মত আমি দুনিয়াতে প্রেরণ করব, ইজতাবাইনাহু, সমস্ত জগতের মানুষগুলো থেকে আমি তাদেরকে বেছে বেছে আলাদা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমি ওই উম্মতগুলোকে আমার বন্ধুর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা আমি তাদের সাথে কথা বলবো, কিন্তু তাদের সাথে যখন কথা বলবো, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহু, আমার আর আমার বন্ধুর উম্মতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। আমি তাদের সাথে যখন কথা বলবো, আমার এবং তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। আর তোমার সাথে আমি কথা বলতেছি ৭০,০০০ পর্দা মাঝখানে পাঠিয়েছো। আমার বন্ধুর উম্মতের সাথে আমি কথা বলবো, একটা পর্দাও মাঝখানে থাকবে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আমাকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ কখন তাদের সাথে কথা বলবেন? আল্লাহ বলেন ইদহুম ইয়াসজুদুন, বান্দা যখন সিজদায় যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি প্রায় সময় কথাটা বলি, এর চেয়ে অত বড় হতভাগা, নিকৃষ্ট, এত বড় পাপী আর দুনিয়ার জমিন হইতে পারে না, যাকে আল্লাহ নামাজের জন্য
ডাকলো মসজিদে আসলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে লিখেছেন শোয়ার পর্যন্ত বেনামাজির চেহারা দেখতে পারবে। নাউজুবিল্লাহ বলবেন না? শোয়ার যখন প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করে কাইলা ইয়াকা ইয়া ইলাহি কাইলা ইয়াকা আউয়াল নাফসিন আলা মাল্লা ইউসাল্লি, হে আল্লাহ আমি যখন ঘুম থেকে উঠবো আমার প্রথম নজরটা যেন কোনো বেনামাজির চেহারা দিকে না পড়ে। একটা শুকর বেনামাজির দিকে তাকাইতে চায় না, এত নিকৃষ্টতম অপরাধ। যারা আমরা নামাজ পড়ি না কি অবস্থা চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসের মধ্যে আছে ইয়া সাজাদাল আবদ, বান্দা যখন সিজদায় যায় আল্লাহ তাআলা তখন চিৎকার দিয়ে ফেরেশতাকে বলে মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং আমার বান্দার মাঝখানে যতগুলো পর্দা আছে সকল পর্দাগুলো সরাইয়া দিতে বলেন। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদায় যায় আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেন আমার এবং আমার বান্দার মাঝখানে পর্দাগুলো সরা। কেন সরাবো? ইদান ইউনাদি আবদি, বান্দা এখন আমার সাথে কথা বলবে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা এখন আমার সাথে কথা বলবে, পর্দাগুলো সরাইয়া দাও। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমির রহমান, সিজদাকারী স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে বলেন। সুবহানাল্লাহ। কোথায় সিজদা করে? আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। যুবকদের জন্য আরো স্পেশাল ভাবে আল্লাহ বলেন যখন কোন যুবক নামাজ আদায় করে গুরুত্বের সাথে ইহতিমামের সাথে, তখন ওই যুবকদের জন্য আরো স্পেশাল ভাবে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন উনজুর ইলা হাযা শাব, এই ফেরেশতাদের দল এই যুবক কি করে বল মাযা ইয়াফআল। তখন ফেরেশতারা উত্তর দিতে থাকে জালা ইয়াদুল্লাহু লিআজলিহি, এই ব্যক্তি দুনিয়ার সমস্ত কাজগুলোকে বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাশহাদু, হে আমার ফেরেশতাগণ তোমরা সাক্ষী থাকো হাযা আবদি হাক্ক, এই আমার এক নাম্বার কাঠগড় বলেন। সুবহানাল্লাহ। ইন্নী উবাহি বিল মালায়েকা, আমার এই বান্দাকে নিয়ে আমি তোমাদের মাঝে গর্ব করি বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যুবক বান্দারা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গুনার কাছ থেকে নিজেকে বাঁচায় রাখে, দ্বীনের কাজের দিকে নেকের কাজের দিকে চলতে থাকে, চলতে 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 এক সময় আল্লাহ তাআলা তাদের প্রতি এত বেশি সন্তুষ্ট হন, আল্লাহ বলেন লাউলা ইয়া শাবাব, হে যুবক তুই যদি জমিনে না থাকতি লাজাহাতুস সামা হাদিদা, কবেই না আমি আকাশকে লোহা বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, কবেই না জমিনকে তামা বানায় দিতাম, ওয়াল আরদা রামাদা, মাটিগুলোকে বালু বানায় ফেলতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টির পানি আমি জমিনে ঢালতাম না, ওয়ামা আনজালতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানাও আমি উঠাইতাম না, বাল আনজালতু আলাইহিল আযাবা সাব্বা, বরঞ্চ আকাশ থেকে একের পর এক আযাব দিয়ে পুরো পৃথিবীকে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু বান্দা যখন তুই সিজদার মধ্যে যাস, তুই যখন পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করিস, তোর দিকে তাকাইলে আমি আর পারি না। সুবহানাল্লাহ। তামাম বিশ্বের সমস্ত বেদিন কুফারগণ বুক ফুলাইয়া চলতেছে, নিজেকে নিজে অনেক বড় কিছু মনে করতেছে। আর আল্লাহ বলেন আমার এই মুমিন পারফেক্ট বান্দা যদি জমিনে না থাকতো আকাশ থেকে আযাব দিয়ে আমি সব ধ্বংস করে দিতাম। কার উসিলায় খাচ্ছি, কার সমালোচনা করছি। নামাজি বান্দা যদি এই জমিনে না থাকতো, আল্লাহর খাস বান্দাগুলো যদি জমিনে না থাকতো, একের পর এক আযাব দিয়ে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিতেন বহু আগেই। এজন্য বুক ফুলাইয়া যারা চলেন, অহংকার দেখাইয়া যারা চলেন, দেওয়ার দেখাইয়া যারা চলেন, ক্ষমতার দাপট দেখাইয়া, অর্থের দাপট দেখাইয়া, টাকা পয়সার দাপট দেখাইয়া যারা চলেন, একটাবার চিন্তা করিয়েন এই পৃথিবী এখনো পর্যন্ত টিকে আছে আল্লাহর খাস হবেন বান্দা বান্দীদের কারণে, না হয় আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিত। এজন্য নামাজ এটা অত্যন্ত বড় ইবাদত, নামাজ মুমিনদের জন্য বড় নিয়ামত। নামাজ ছাড়া মুসলমান কিভাবে হয়, মুমিন কিভাবে আল্লাহর নামাজ ছেড়ে দেয়? আমি সবসময় আপনাদেরকে কথাগুলো বলি, যে যেই কাজেই থাকি না কেন আমাকে আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই নামাজ ছাড়া। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করে
জিন্দেগিতে বিভিন্ন রকমের কাজকর্ম বেঁচে থাকার জন্য করি, চাকরি বাকরি খেয়াল খামার সবকিছু ঠিক আছে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন সেটা আমাকে আগে চিন্তা করতে হবে। আমাকে আপনাকে পাঠানোর উদ্দেশ্য ইবাদত, চাকরি বাকরি কাজকর্ম নয়, কিন্তু বাঁচার জন্য আমাদের করতে হবে নামাজ ঠিক রেখেই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো সবর এবং নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দা বান্দীগণ, দুনিয়ার জীবনে তোমার অনেক বড় মুসিবত আসবে, অনেক পরীক্ষা আসবে, তুমি সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য করার সুযোগ পেয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াত পরে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। الله رب العالمين বলেন, ولنبلونكم بشيء من الخوف, আমি আমার বান্দাদেরকে মুমিন বান্দাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব ভয় এবং ভীতি দিয়ে। রিজিকের অভাবের মধ্যে ফেলাইয়া, ক্ষুধার মধ্যে ফেলাইয়া আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। ওয়ালা কাসিম মিনাল আমওয়াল, তার ধন সম্পদের ক্ষতির মধ্যে ফেলাইয়া আমি আমার বান্দাকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তার সন্তান আমি দুনিয়া থেকে নিয়ে যাব মাত্র 5 বছর বয়সে, তার বাবাকে আমি নিয়ে যাব মাত্র 40 বছর বয়সে। এইভাবে আল্লাহ বলেন, আমি মাঝে মাঝে আমার বান্দাকে তার আত্মীয় স্বজনগুলোকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি পরীক্ষা করব। ওয়াতামারাত, তার ফল ফুল, তার ক্ষেত খামারের মধ্যে খুঁটি দিয়ে আমি আল্লাহ আমার বান্দাকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন, ওয়া বাশিরিস সাবিরিন। এই সমস্ত মুসিবতগুলো আসার পর বান্দা যখন সবর করবে, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাদেরকে সুসংবাদ শুনাইয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভয় ভীতির মাধ্যমে, আমাদের জানের ক্ষতির মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে, সন্তানের মুসিবতের মাধ্যমে, খেয়াল খাবারের মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা করবে। ওই পরীক্ষায় সাহায্য কার কাছে চাইতে হবে? বলেন কার কাছে? নাকি বাঙালি বাবার কাছে গিয়ে, মাজারে গিয়ে, দুনিয়ার বড় বড় রাজা বাচ্চার কাছে গিয়ে, নেতার কাছে, নেতার পিছনে পিছনে দৌড়াবেন? আল্লাহ পাক বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহর নিকট নামাজ এবং সবরের মাধ্যমে। আর অথচ আমাদের মুসিবত হলে আমরা শুধু দুনিয়ার ব্যক্তিদের পিছনে দৌড়াই, অমুক জায়গায় দৌড়াই, তমুক জায়গায় দৌড়াই, নামাজ পড়ব। যে কাজ আমাদের করা দরকার সেটা বাদ দিয়ে অমুকের পিছনে, তমুকের পিছনে আর দুনিয়ার পিছনে দৌড়াই। দুনিয়ার পৃথিবীর কোন কারো ক্ষমতা আছে আমাকে আপনাকে মুসিবত থেকে উদ্ধার করার? বলেন, যদি আল্লাহ না চান। কারো ক্ষমতা আছে? পৃথিবীর কারো ক্ষমতা নাই। পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার আপনার ক্ষতি করার, যদি আল্লাহ না চান। পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে হয়ে আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি আপনার সাহায্য করেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই আপনার ক্ষতি করার। আর কেউ চাইলেও আপনার উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান। सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नफसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नफसान है, गम नहीं है जब खुदा रहमान है। सारा दुनिया যদি আমার বিরোধিতা করে আমার কোনো অসুবিধা নাই, সমস্ত পৃথিবীর মানুষগুলো যদি
আমার পিছনে লেগে যায়, আমার সাথে শত্রুতা করে, আল্লাহ যদি আমার সঙ্গী হয়ে যান, আল্লাহ যদি আমার সাথে থাকেন, সারা পৃথিবীর কেউ চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য ধরতে হবে কোন দিকে, বলে না কোন দিকে ধরবেন মুসিবতে পড়লে? আল্লাহ তাআলার দিকে রুজু হবে। শেষ রাতে আরামের বিছানা ছেড়ে 2-4 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে আপনার দরখাস্ত করেন, আল্লাহ আমি অসুস্থ, বহু জায়গায় করলাম, সুস্থ হচ্ছি না, সমস্ত ডাক্তারের ডাক্তার আল্লাহ আপনি সুস্থ করে দিন। আল্লাহ আমি মুসিবতে পড়ছি, আমার অর্থনৈতিক সমস্যা, আমার পারিবারিক সমস্যা, আমার সন্তান নিয়ে আমি সমস্যার মধ্যে আছি, আমার মেয়েটা বিবাহ দিতে পারতেছি না, আল্লাহ আমার ছেলের একটা চাকরি বাকরি হচ্ছে না, এই যে সমস্যা আছে এগুলা কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে বলতে হবে। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যদি আমি প্রার্থনা তালাশ করি, আল্লাহর কাছে যদি আমার দরখাস্ত পেশ করি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। সাবিরিন বলতে যারা শুকরগুজার বান্দা, যারা ধৈর্য ধারণ করে আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদের সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুসিবতে পড়ি যেভাবে পড়ি না কেন, আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরামের আমলগুলো আমাদের দেখতে হবে। আম্বিয়ায়ে কেরাম যখনই কোনো মুসিবত দেখতেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরাম যখনই কোনো মুসিবতের মধ্যে পড়তেন সাথে সাথে নামাজের মসলা মিশিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, আল্লাহর দরবারে সাহায্য চাইতেন। আর আমি আর আপনি মুসিবতের মধ্যে তখন নামাজ পড়ার থাকলেও ছেড়ে দিই, তখন শুধু দোয়াইতেছি, একবার সোনাগাছি, একবার ফেনী, একবার চট্টগ্রাম, একবার ঢাকা, এদিক সেদিক দোয়াইতে নিজের জিন্দেগি বরবাদ করে ফেলছি। সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয় না। এজন্য বুঝতে হবে আমাদের সমস্যা কোথায়, সমাধান কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে নিজে পড়া এবং নিজের পরিবারের সকলকে গুরুত্বের সাথে নামাজ আদায় করা। নিজে নামাজ পড়েন, আপনার সন্তানরা সকালবেলা আরামের বিছানায় কম্বল একটার উপর 2টা লাগিয়ে ঘুমাচ্ছে, আর আপনি মসজিদে এসে সুন্দর মতে নামাজ পড়তেছেন, সন্তানকে একবারে রাখবেন, আপনার এই নামাজকে আমাদের বাজারে আপনাকে মুক্তি দিতে পারবে। নিজের সন্তানকে নামাজের হুকুম করতে হবে। নিজের স্ত্রী যদি নামাজ না পড়ে, স্ত্রীকে নামাজের তাগিদ দিতে হবে। শুধু নিজ নামাজ পড়লাম, আমার পরিবারের সদস্যগুলো নামাজ পড়ে না, আমার পরিবারের সদস্যগুলো খারাপ কাজের সাথে, গুনাহের কাজের সাথে লিপ্ত, আমার মেয়েটা নামাজ পড়ে না, রাত 1টা 2টা পর্যন্ত মোবাইলের মধ্যে সময় কাটায়, ফজরের সময় ঘুমতে করে না, দিনের 10টায় ঘুমতে করে। আমি সবকিছু জানি, জানার পরেও আদরের সন্তান, কিসের সন্তান? আদরের সন্তান কিছু বললে রাগ করবে। আদরের সন্তানকে যখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবে তখন কি করবে? তখনের জন্য আপনার মনে পড়ে না আগত? সামান্য একটু কষ্ট হবে, মনে কষ্ট নিবে, এই জন্য বলে না, ছেলের নামাজের জন্য বলে না, মেয়ের নামাজের জন্য বলে না, বললে মনে কষ্ট যাবে। সন্তানের জন্য আমরা দুনিয়ার সবকিছু ত্যাগ করি অনেক সময়, কিন্তু একটা ভালো চিন্তা করি না, আমার সন্তান নামাজ না পড়লে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য নিজেও নামাজি হব, নিজের পরিবারকেও নামাজ পড়ানোর চেষ্টা করব, নিজের সমাজের মধ্যেও নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইরা কিছু কিছু এখন দেখি মসজিদের দিকে আসেন, খুব ভালো লাগে। এখন ফজরের সময় আলহামদুলিল্লাহ আমাদের বিদেশে যুবকদের মুসলিমের সংখ্যা বেশি। খুশির কথা না? এজন্য যুবক ভাইদেরকে বেশি অনুরোধ করবো 5 ওয়াক্ত নামাজটা পড়ি, যে যেখানেই থাকি না কেন। আমি এই মসজিদে পড়তে হবে এরকম কিছু না, যেখানেই থাকেন, যে কাজের সাথেই থাকেন, নামাজের সময় হচ্ছে নামাজটা আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।